নমস্কার বন্ধুরা, নিতুর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে আমি যে বাটাটা করব সেটা আমি মোচা বাটা করব। দেখো, আমি মোচার ভেতরের যে অংশটা সেটা আমি নিয়ে নিয়েছি। ওপরের খোসাগুলো, ওপরের অংশটা নিয়ে বাদ দিয়ে ভেতরের যে সাদা অংশটা কিছুটা, যে এতটা ছোট পরিমাণে হয়েছে তখন আমি সেটাকে নিয়েছি বাটা করব বলে। তো আমি সেই বাটাটা করার জন্য কি কি জিনিস আমার লাগবে সেগুলো আমি তোমাদেরকে দেখাই। দেখো, এখানে কালো জিরে আছে, গোটা কালো সর্ষে আছে, 4-5টা কাঁচা লঙ্কা আছে, আর লবণ আছে। মোচাটাকে সেদ্ধ করার জন্য আমি প্রথমে গ্যাসে গরম জল বসিয়ে দেবো। আমার কড়াই বসানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো আমার জল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মোচাটাকে সেদ্ধ দিয়ে দেবো। সেদ্ধ দিয়ে যে লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে আমি ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার কিছুক্ষণ সেদ্ধ হবে। তো আমার মোচাটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে প্রায়, আর জলগুলো শুকিয়ে গেছে অনেকটা। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো মোচাটা সেদ্ধ হওয়ার পরে মোচাটা দেখতে এরকম হয়ে যাবে, কালো টাইপের হবে। মোচাটা সেদ্ধ হয়ে গেলে মোচাটা কালো হয়ে যাবে। তো এটা আমি ঠান্ডা করতে দেব। ততক্ষণে আমি এবার সর্ষেগুলো দিয়ে দিচ্ছি মিক্সিং জারে। তিন চারটে কাঁচা লঙ্কা দিলাম, আর অল্প পরিমাণে একটু, একদম সামান্য, যেহেতু সেদ্ধের মধ্যে লবণ দেওয়া, একদম অল্প পরিমাণে একটু লবণ দিলাম। তবে লবণটা সে পরে লাস্টে স্বাদ দেখে নিন, স্বাদ মতন দেবে। তো এটা আমি এখন একটু পেস্ট করে নেব। অল্প একটু জল দিয়ে এটা আমি পেস্ট করে নেব। যেহেতু আমার মোচাটা সেদ্ধ করা রয়েছে, তো সর্ষে যেহেতু একটু শক্ত, ওই জন্য আমাকে কিছুটা, মোটামুটি বেশিটাই আমি পেস্ট করে নেব। তো দেখো, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটাটা আমার রেডি। তো আমি এর মধ্যে এই যে সেদ্ধ করা মোচাটা, এবার আমি এটাকে হাত দিয়ে এইভাবে জলটাকে চিপে নেব। এটা চিপে জলটাকে বার করে দেবো। কতটা জল বেরিয়েছে দেখো। এইভাবেই চিপে চিপে জলটাকে বার করে নিতে হবে। তো এর মধ্যে এবার আমি মিক্সিং জারটার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি এটাকে। মিক্সিং জারে আমি দিয়ে দিয়েছি। এটাকে আর কিছুক্ষণ পেস্ট করে নেব একসাথে। তার মধ্যে অল্প একটুখানি আমি কালো জিরে দিচ্ছি। এবার ঢাকনিতে আমি আটকে দেব। লাস্টে মোচা আর কালো জিরে দিয়েছিলাম, সেটা দিয়ে আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবার এটা আমি এই বাটিতে ঢেলে নেব। এটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো আমি এর মধ্যে এবার কাঁচা সর্ষের তেল দেব। কাঁচা সর্ষের তেল দিচ্ছি। এবার এটাকে আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা, এর মধ্যে লঙ্কাটা কিন্তু তোমাদের স্বাদ মতন দেবে, নাহলে কেন, যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে, নাহলে বেশি ঝাল হয়ে গেলে নাক কান দিয়ে ধোয়া বার হয়ে যাবে, আর সাথে সাথে চোখ দিয়েও জল পড়বে। ওই জন্যই লঙ্কাটা তোমরা বুঝে শুনেই দেবে। এইভাবে ভালো মতন নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে এবারে রেখে দেব। তো বন্ধুরা, আমার আজকে এই
বাটা রেডি। গরম ভাতের সাথে খেয়ে দেখো দুর্দান্ত লাগবে। আর কেমন লাগছে ভিডিওটা তোমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের মতন আমার মোচা বাটা রেসিপি রেডি। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে বেল আইকনটা টিপে দেওয়ার অনুরোধ রইল।